প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের তোমাদের ভূগোল বিষয়ের দেখো যে সমস্ত অনুশীলনী প্রশ্নপত্র আছে, তোমাদের যে 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে, সেই সমস্ত অনুশীলনী প্রশ্নপত্রগুলি আমি অ্যান্সার করে দিচ্ছি। তোমরা একটু দেখো এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা একটু ভালোভাবে দেখে যাও, কারণ এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসে শর্ট প্রশ্নের জন্য। ঠিক আছে, দেখো তোমাদের যাদের বসু এবং মৌলিক লেখা, এই দুটি লেখকের তোমাদের যাদের এই বইটি চলছে, তোমাদের স্কুলে এই বইটি যাদের চলছে তাদের দেখে নাও যে অনুশীলনী প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি একটু দেখে নাও। দেখো তোমাদের প্রথম অধ্যায়ের শর্ট প্রশ্নপত্রগুলি একটু দেখো। তোমাদের প্রথম অধ্যায় কি থাকছে দেখো, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় গ্রহরূপে পৃথিবী। দেখো এখানে শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু ভালোভাবে দেখে নাও, যে সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ কি বুধ, তারপরে দেখো পৃথিবীর নিকটতম গ্রহ কি শুক্র। দেখো তারপরে সব অ্যান্সারগুলি আমি দাগিয়ে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও উত্তরগুলি। তারপরে দেখো পরবর্তী অধ্যায়, দেখতে পাচ্ছ জিপিএসের কার্যকারী উপগ্রহ সংখ্যা কটি? 24টি। পরবর্তী পেজে দেখো শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা লিখতে হবে। দেখো সব লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও বা তোমাদের পাঠ্য বইয়ে এগুলি দাগিয়ে নাও, বা এই প্রশ্নগুলি তোমরা তোমাদের খাতায় নোট করে নাও এবং পড়ে যাবে, দেখবে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন তোমরা তোমাদের প্রথম পরীক্ষায় পাবে। ছকস্তম্ভটি একটু দেখে নাও এবং শূন্যস্থান পূরণ দেখো। দেখতে পাচ্ছ উত্তরগুলি খুব ভালোভাবে দেখো এবং ভিডিওটি পজ করে দেখে নাও। জিপিএসের পুরো নাম কি তোমরা জানো? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপর হচ্ছে দেখো পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কি? প্রশান্ত মহাসাগরীয়। পৃথিবীর আকৃতি, 5 দাগেটে দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোল। পরবর্তী অধ্যায় দেখো পৃথিবীর গতিসমূহ। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্যবের 29 নম্বর পৃষ্ঠাটা। দেখো এখানে অনুশীলনী প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও উত্তর সহ। দেখো শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখো উত্তরগুলি, 1-এর দাগে, 2-এর, 3-এর, 4-এর, 5-এর দাগে, 6-এর, 7-এর, 8-এর, 9-এর। দেখো সব একটু ভালো করে দেখে নাও এবং তারপরে দেখো 17 দাগেরগুলি একটু দেখো, 18, 19, 20, 21, 22, 23, 24। আচ্ছা তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধগুলি একটু দেখে নাও। দেখো একটু সম্পূর্ণ সব খুব ভালোভাবে দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ যেগুলি গুণ চিহ্ন দিয়ে আছে সেগুলো হচ্ছে অশুদ্ধ, আর যেগুলো টিক দিয়ে আছে সেগুলো হচ্ছে শুদ্ধ। পরবর্তী পেজের দেখো শূন্যস্থান পূরণগুলি দেখে নাও একটু, যে পৃথিবীতে ঋতু পর্যায়ের মূলে রয়েছে পৃথিবীর পরিক্রম গতি। তারপরে দেখো অধিবর্ষ ফেব্রুয়ারি মাসে 29 দিনে হয়। তারপরে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 4-এর দাগেতে দেখো কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি ওরার নামে পরিচিত। তারপরে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিপক্ষের কারণ হলো পৃথিবী। তারপরে দেখো দেখতে পাচ্ছ যে 26শে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত ছোট হয়। তারপর অধিবর্ষ ফেব্রুয়ারি 29 তারিখে কী বলা হয়? অধিদিন বলা হয়। তারপর 8-এর দাগেরটি দেখো 21শে জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। তারপর মকর সংক্রান্তি ঘটে 22শে ডিসেম্বর এবং পৃথিবীতে জলবিষুব হয় কত? 23শে সেপ্টেম্বর। তারপরে পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখাকে কী বলা হয়? ছায়াবৃত্ত। তারপরে ছকস্তম্ভগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে এবং তোমরা এই শর্ট প্রশ্নগুলি তোমরা পারবে আশা করি। যে অধিবর্ষ কাকে বলে তোমাদের পাঠ্য বই আছে এবং আমি সাজেশানেও দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। তারপর নিশি সূর্য দেশ কাকে বলে তোমরা জানো? নরওয়ের হামারফেস্ট বন্দরকে। সৌরদিন। এগুলি আশা করি তোমরা খুব অনায়াসে পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে। যা পরবর্তী অধ্যায় দেখো সম্পদ থেকে, সম্পদের অধ্যায়ের অনুশীলনী কোশ্চেনগুলি একটু দেখে নাও উত্তর সহ। দেখো শর্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও সম্পদ অধ্যায়ের থেকে। দেখো দেখতে পাচ্ছ সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন কে? জিমারম্যান। তারপরে অবাধ সম্পদের উদাহরণ দাও, কী হবে? সূর্য কিরণ। তারপরে বস্তুগত একটি সম্পদ হলো কি? বিজ্ঞান। আচ্ছা তারপরে দেখো ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেলের উৎপাদক রাজ্যের নাম কি? আসাম। দেখো সম্পূর্ণ একটু দেখে নাও। তারপরে দেখো 14 দাগের 15
16, 17, 18, 19, 23, 21, 22। আচ্ছা, তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যাগুলি একটু দেখে নাও। 2-এর দাগের দেখো, যেগুলি গুণচিহ্ন দিয়ে আছে সেগুলো কী হবে? অশুদ্ধ। আর যেগুলি টিক দেওয়া আছে সেগুলি হচ্ছে শুদ্ধ। যেমন ধরো যে ফসল সম্পদ নয়, ফসল কার্যকারিতা হলো সম্পদ, এটা হবে কি? সত্য। তারপর 1-এর দাগেরটি যেমন সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, এটা কী হবে? গুণচিহ্ন মানে কি? অশুদ্ধ বা মিথ্যা। আচ্ছা, পরবর্তী পেজ দেখো, পরবর্তী পেজে দেখে নাও শূন্যস্থান পূরণগুলি এবং ছকস্তম্ভ।